হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। আমি রুদ্র আর তোমরা দেখছো রুদ্রনীল গভর্নমেন্ট জব চ্যানেল। সবাইকে সুস্বাগতম। ভারতের ইতিহাসে সবথেকে বড় গভর্নমেন্ট জব ভ্যাকেন্সি, যেটার জন্য তোমরা ফটিক জলের মতো অধীর আগ্রহে অপেক্ষা করছো। हिंदी में बोले तो बेसब्री से इंतजार कर रहे हो बहुत दिन से। माय डियर फ्रेंड्स, এই গভর্নমেন্ট জবটি তাদের জন্য খুবই ভালো, খুবই বেস্ট হতে চলেছে। যারা পড়াশুনোয় একটু মিডিয়াম কিন্তু তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি অর্থাৎ দৌড়ঝাঁপ এসব করে নিতে পারে, তাদের জন্য খুবই বেস্ট হতে চলেছে। অন্যদিকে নম্বর 2, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বাংলা মিডিয়ামে পড়েছ, যাদের ইংরাজি বলতে দাঁত ভেঙে যায়, সেই সব ক্যান্ডিডেটদের জন্য এই গভর্নমেন্ট জবটি খুবই বেস্ট। নম্বর 3, সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে যে এটা তোমরা মাতৃভাষায় এক্সাম দিতে পারবে। তাহলে সব থেকে তোমরা বুঝতে পারছো সব থেকে বড় ভ্যাকেন্সি এবং এক্সাম ফ্রেন্ডলি। এই জন্য এই গভর্নমেন্ট জব অপরচুনিটি তোমাদের জন্য খুবই বেস্ট হতে চলেছে। আশা করছি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো যে আমি কোন বিষয়ের কোন গভর্নমেন্ট জব নিয়ে আলোচনা করব, যেটা নিয়ে আজকাল নিউজে সব থেকে বেশি ভাইরাল হয়েছে, বিস্ফোটক হয়ে উঠেছে। সেই ভাইরাল বয়ানটির জন্য যার বিস্ফোটকের প্রভাব চারিদিকে ক্যান্ডিডেটের মধ্যে ছড়িয়ে পড়েছে, সেটা হলো যে কোয়ালিফিকেশন। বন্ধুরা 2019-এ যে ভ্যাকেন্সি বেরিয়েছিল, অর্থাৎ পেছনের যে ভ্যাকেন্সি বেরিয়েছিল, অনেক আলোচনা সমালোচনার পরে রেলওয়ে কি করেছিল, সমস্ত আইটিআইকে হাঁটিয়ে দিয়ে বাদ দিয়ে সেগুলিকে মাধ্যমিক পাস অর্থাৎ 10th পাসে সেটা ভ্যাকেন্সি বের করেছিল। কিন্তু তখনই বলে দিয়েছিল যে এবারে যে ভ্যাকেন্সি বেরোবে, নতুন যে গ্রুপ ডির ভ্যাকেন্সি বেরোবে, সেই ভ্যাকেন্সিগুলি বেশিরভাগটাই আইটিআই পাস লাগবে। অর্থাৎ আমরা আজ দেখে নেব যে রেলওয়ে আরআরসি গ্রুপ ডি ভ্যাকেন্সি 2024-এ যেটা রেলওয়ে ক্যালেন্ডারে সব থেকে লাস্ট নোটিফিকেশন বের হতে চলেছে। অর্থাৎ এই মাসে তোমরা এই একটা বড় অ্যামাউন্টের একটা ভ্যাকেন্সি তোমরা দেখতে পারবে। সেই জন্য সেই ভ্যাকেন্সিটা কত আশা করছি 50,000-এর প্লাস ভ্যাকেন্সি হতে চলেছে। সেটা 1 লাখেরও হতে পারে, 50,000-এর কম হবে না। কারণ হচ্ছে যে তোমরা দেখেছো যে এএলপি এবং টেকনিশিয়ানের জন্য যা ভ্যাকেন্সি ছিল সে ভ্যাকেন্সি থেকে আবার আরও বাড়িয়ে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। অর্থাৎ তোমরা বুঝতে পারছো যে এখানে ভ্যাকেন্সি 50,000-এর কম দেওয়া হবে না। প্রতি বছর তো রেলওয়ে ভ্যাকেন্সি বের করতে হবে, সেক্ষেত্রে অতএব অল্প অল্প করে ভ্যাকেন্সি বের করবে, একবারে 1 লাখ ভ্যাকেন্সি বের করে দেবে না। অর্থাৎ 50,000-এর প্লাস তোমাদের ভ্যাকেন্সি তোমরা দেখতে পাবে। কোন কোন পোস্টগুলিতে শুধুমাত্র 10 পাস রাখা হয়েছে এবং কোন পোস্টগুলি আইটিআই অবশ্যই লাগবে, সেগুলি আমরা দেখে নেব, ডিটেলস আলোচনা করব। যেখানে রেলওয়ের বিভাগ 7 বিভাগ, যেখানে ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, স্টোর যে বিভাগগুলি রয়েছে, তার মধ্যে আমাদের এই যে গ্রুপ ডি সমস্ত বিভাগে কাজ করে থাকে, সেসব বিষয়ে ডিটেলস আলোচনা করব। আমার ওই ওয়েবসাইট এক্সাম মিস্ত্রি, এই ওয়েবসাইটে গিয়ে আমি তোমাদের ডিটেলস আলোচনা করব। তোমরা এই ওয়েবসাইটটা তোমরা অবশ্যই ভিজিট করবে, তাহলে সেখানে এক্সাম সিলেবাস থেকে এবং নতুন নতুন যত সমস্ত আপডেট থাকে সব আমি দিয়ে দিই। ভিডিও করার মতো সময় থাকে না, কিন্তু আমার এই ওয়েবসাইটে সমস্ত কিছু আপডেট তোমাদেরকে একদম পাই টু পাই দিয়ে থাকি। অতএব তোমরা অবশ্যই তোমরা ভিজিট করবে। রইল বন্ধুরা, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট হলো, যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। নতুন আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটা বটনকে দাবিয়ে দেবে। যখনই কোনো একটা আপডেট দেওয়া হবে সবার আগে তুমি যাতে পাও। বন্ধুরা আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সব থেকে যে পয়েন্টটা নিয়ে সব থেকে জোর দেওয়া হয়েছে সেটা হচ্ছে কোয়ালিফিকেশন নিয়ে। এবার আসি যে এজ লিমিট কত রাখা হয়েছে। দেখো এজ লিমিট 18 থেকে 33 এটা মিনিমাম রাখা হয়েছে। তার সঙ্গে 3 বছরের কোভিডের জন্য ছাড় দেওয়া হয়েছে এবং ওবিসির জন্য 3 বছর এবং এসসি এসটিদের জন্য 5 বছরের এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। তোমরা অবশ্যই জানো। এখানে এক্সাম ফিজ কত আছে। এক্সাম ফি তোমরা জানো যে সবাই, যে এক্সাম ফি প্রথমে জেনারেল এবং ওবিসির জন্য
ওবিসির জন্য কত 500 টাকা, এবং এক্সাম যখন ফার্স্ট কন্ডাক্ট করবে তারপরে 400 টাকা রিফান্ড হয়ে যাবে, এবং এসসি এসটিদের জন্য কত 250 টাকা, এবং এই পুরো টাকাটা যখন CBT 1 তোমরা অ্যাপেয়ার করবে তখন পুরো টাকাটা তোমাদের ব্যাংক খাতাতে চলে আসবে, ওই অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টটা তোমরা সেই ফর্মে দিয়ে থাকবে। নেক্সট জানবো আমরা সিলেকশন প্রসেস সম্বন্ধে আমরা নেক্সট জানবো কি আছে। সিলেকশন প্রসেস হচ্ছে CBT 1 এক্সাম হবে, CBT 1, এবং 2 নম্বর হচ্ছে ফিজিক্যাল প্রফিসিয়েন্সি টেস্ট তোমাদের দিতে লাগবে। CBT 1 যারা কাট অফ ক্লিয়ার করবে তাদেরকে ফিজিক্যাল টেস্টের জন্য বলা হবে। ফিজিক্যাল টেস্ট কী লাগবে এবং এক্সাম প্যাটার্ন কী কী আছে সেটা আমরা জেনে নিই। এক্সাম প্যাটার্ন কী আছে? এক্সাম প্যাটার্নে আছে দেখো, যেখানে সাবজেক্ট কী থাকবে, যেখানে জেনারেল সায়েন্স, রেলওয়ের সমস্ত এক্সামে জেনারেল সায়েন্সটাকে ওয়েটেজ দেওয়া হয়, অতএব এখানে জেনারেল সায়েন্স 25টা কোশ্চেন দেওয়া থাকবে 25 মার্কের। ম্যাথমেটিক্স থাকবে এখানে 25টা কোশ্চেন থাকবে 25 মার্কের। রিজনিং থাকবে 30টি কোশ্চেন এবং 30 মার্কের। জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স এখানে 20টি কোশ্চেন থাকবে 20 মার্কের। টোটাল মিলিয়ে 100টি কোশ্চেন হবে 100 মার্কের, যেখানে তোমাদের টাইম দেওয়া হবে 90 মিনিট এবং 1-3 নেগেটিভ মার্কস দেওয়া আছে। তাহলে এক্সাম সিলেবাসটা কি? এক্সাম সিলেবাসটা তোমাদেরকে আমি আলোচনা করে দেবো। এক্সাম সিলেবাস আমি আমাদের ওয়েবসাইটে গিয়ে একদম পুরো ডিটেলস আলোচনা করব। নেক্সট আসি যে আমাদের দেখো প্রথমে আলোচনা করি যে কোন কোন পোস্টের জন্য কোন কোন ডিপার্টমেন্ট অ্যালট করা আছে এবং কি কি কোয়ালিফিকেশন লাগবে। তাহলে দেখো এখানে তুমি প্রথমে দেখতে পাচ্ছ যে অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ যেটা হচ্ছে মেকানিক্যাল ডিপার্টমেন্টের এবং 10th প্লাস IIT কোয়ালিফিকেশন লাগবে। অ্যাসিস্ট্যান্ট ব্রিজ যেটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের, যেখানে বিটেক এবং বিইর তোমাদের কোয়ালিফিকেশন দেওয়া হয়েছে। অ্যাসিস্ট্যান্ট C&W যেটা মেকানিক্যাল ডিপার্টমেন্টের এবং 10th প্লাস ITI লাগবে। অ্যাসিস্ট্যান্ট ডিপার্টমেন্ট ডিপোর্ট অর্থাৎ স্টোর যেটা স্টোর ডিপার্টমেন্টের, সেখানে ITI লাগবে না, শুধুমাত্র তোমাদেরকে 10th পাস হলেই চলবে। তোমাদের 10th পাস যদি হয়ে থাকো তারা এই পোস্টের জন্য মাত্র অ্যাপ্লাই করতে পারবে। এবং অ্যাসিস্ট্যান্ট লোকো সেট যেটা ডিজেল সেটা হচ্ছে মেকানিক্যাল ডিপার্টমেন্টের, এবং তোমরা সেটা 10th প্লাস ITI। এবং অ্যাসিস্ট্যান্ট লোকো সেট যেটা ইলেকট্রিক্যাল সেটা হচ্ছে ইলেকট্রিক ডিপার্টমেন্টের, কোয়ালিফিকেশন লাগবে 10th প্লাস ITI। অ্যাসিস্ট্যান্ট অপারেশন পোস্টে সেটা হচ্ছে ডিপার্টমেন্ট হচ্ছে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, যেখানে 10th প্লাস ITI চাওয়া হয়েছে। পয়েন্টসম্যানের একটা পোস্ট রয়েছে যেখানে ট্রাফিক ডিপার্টমেন্টের, যেখানে অনলি মাত্র 10th পাস হলে তোমরা এটা ফর্ম ফিল আপ এটাও করতে পারবে, অর্থাৎ আবেদন তোমরা করতে পারবে এই পয়েন্টসম্যানের জন্য। পয়েন্টসম্যানটাও ভালো একটা পোস্ট। অ্যাসিস্ট্যান্ট সিগন্যাল অ্যান্ড টেলিকম যেটা SNT ডিপার্টমেন্টের, সেখানেও মাত্র যদি 10th পাস হয়ে থাকো তাহলে সেখানেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে, যারা শুধুমাত্র 10th পাস তারা অ্যাপ্লাই করতে পারবে। এবং অ্যাসিস্ট্যান্ট ট্রাক মেশিন যেটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের, সঙ্গে ITI এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। এবং আরেকটা রয়েছে হসপিটাল অ্যাসিস্ট্যান্ট যেখানে রয়েছে সেটা হচ্ছে মেডিকেল ডিপার্টমেন্টের, এবং কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে মাত্র 10th পাসের। তাই তোমরা যারা 10th পাস, শুধুমাত্র 10th পাস, তারা এই হসপিটাল অ্যাটেন্ডেন্সে অ্যাপ্লাই করতে পারবে। এবং অ্যাসিস্ট্যান্ট TRD যেটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের, সেটাতেও তোমাদের ITI তোমাদের কোয়ালিফিকেশন লাগবে। এবং এবার আসি যে সিলেবাস কি সিলেবাস লাগবে। যেমন ম্যাথমেটিক্সের ক্ষেত্রে কি সিলেবাস লাগবে দেখো এখানে বলে দেওয়া হয়েছে। নাম্বার সিস্টেম, ডেসিমেল, ফাংশন এসবগুলি লাগবে। জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং ক্ষেত্রে কি লাগবে তোমরা একবার পড়ে নেবে। এই ওয়েবসাইটে তোমরা ভিজিট করে তোমরা দেখে নেবে যে কি তোমাদের এই সিলেবাস দেওয়া হয়েছে। এবং জেনারেল সায়েন্সে কি থাকবে, ফিজিক্স, কেমিস্ট্রি, লাইফ সায়েন্স, অর্থাৎ 10th লেভেলে যেগুলি অবশ্যই পড়তে হবে। আমি তোমাদেরকে দিয়ে দেবো যে কোন কোন বই পড়তে হবে এবং কি যেগুলো প্রিভিয়াস ইয়ার্সে যেগুলো কোশ্চেন আছে, যেগুলো মক টেস্ট, তাদের লিঙ্ক আমি দিয়ে দেবো, সেগুলো তুমি গিয়ে পারচেজ করে নিয়ে তুমি পড়াশোনা করতে পারবে। এবং লাস্ট আছে জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স। PPT টেস্ট যেটা হবে, অর্থাৎ ফিজিক্যাল প্রফিসিয়েন্সি টেস্ট যেটা হবে, সেটাতে কি টেস্ট দিতে হবে, যেখানে এখানে মেল ফিমেল
দের জন্য আলাদা আলাদা আছে, যেখানে মেলদের জন্য 35 কেজি ওয়েট 100 মিটার 2 মিনিটে হাঁটতে হবে। যেখানে একটা বালির বস্তা দিয়ে তোমাদেরকে হাইটটাকে নিজের থেকে উঠিয়ে কাঁধে নিতে হবে, কাঁধে নিয়ে তোমাদেরকে 100 মিটার ছুটে যেতে হবে, আস্তে আস্তে গেলেও হবে, 2 মিনিট অনেকটাই সময় থাকে 2 মিনিট। এবং নাম্বার 2 হচ্ছে যে মহিলাদের ক্ষেত্রে অর্থাৎ ফিমেলদের ক্ষেত্রে সেটাকে ওয়েটটাকে কম করে দেওয়া হয়েছে, ওয়েটটা করা হয়েছে 20 কিলো এবং 100 মিটার, সেম 100 মিটার তাদের যেতে হবে 2 মিনিটে। নেক্সট আসি যে রানিং করতে হবে। অর্থাৎ রানিংটা কি আছে, 1 কিলোমিটার অর্থাৎ 1000 মিটার রানিং করতে হবে ছেলেদের ক্ষেত্রে, অর্থাৎ মেল ক্ষেত্রে 4 মিনিট 15 সেকেন্ডে, এবং ফিমেলদের ক্ষেত্রে সেটা টাইম একটু বাড়িয়ে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 5 মিনিট 40 সেকেন্ডে। একটু বলে দিই পিপিটি টেস্টে গ্রাউন্ডের সম্বন্ধে তোমাদেরকে একটু বলে দিই, জানিয়ে রাখি, গ্রাউন্ড সম্বন্ধে একটু জানিয়ে রাখি যে গ্রাউন্ডে কীভাবে হবে। কলকাতার মাঠে ক্ষেত্রে বলি, কলকাতার মাঠে যে ক্ষেত্রে যেখানে বিশেষ ক্ষেত্রে 200 মিটারের ট্র্যাক দেওয়া হয়। সেই 200 মিটারের ট্র্যাকে কি হয়, এখন কি করছে যে একটা বাইরের সংস্থা এসে সেটাকে কন্ডাক্ট করছে, এবং সেখানে আজকাল আগে কি ছিল, আগে খুব ইজি প্রসেস ছিল যে একসঙ্গে সবাইকে ছুটিয়ে দৌড়ে দেওয়া হতো। ওই যে একজন থাকতো যেটা সেবন দড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতো এবং সে দেখছে যে হ্যাঁ কয়েক সেকেন্ড তাকে সে ছাড় পেয়ে যেত। কিন্তু এখানে এখন সেই প্রসেস নয়, এখন যে রানিংয়ের ক্ষেত্রে কি করছে, পায়ে একটা চিপসেট লাগিয়ে দিচ্ছে এবং একটা ম্যাট পেতে দিয়েছে, যেই ম্যাটে পা দেবে সে তখন তোমার কাউন্টিং শুরু হয়ে গেল। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে তুমি কপাক রান করলে সেটাই তোমাদের ভুলে যাবে, যে কপাক রান করতে হবে সেটাই তুমি কাউন্ট করতে ভুলে যাবে তখন। অতএব তোমরা এটা দেখে শুনে তোমরা অবশ্যই করবে। তোমরা 3-4 পাক, সেটা যদি 200 মিটারের যদি ট্র্যাক থাকে তাহলে তোমাকে 5 বার রানিং করতে হবে। অতএব 4 বার রানিং করে 5 বারের প্রায় আর রানিং করার দরকার পড়বে না, কিন্তু অনেকেই 5 বারও রানিং করে ফেলে। অতএব তোমরা সেটা ভালো করে বুঝে শুনে করবে। রইল বন্ধুরা, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট হলো, যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। নতুন আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটা বটনকে দাবিয়ে দেবে। যখনই কোনো একটা আপডেট দেওয়া হবে সবার আগে তুমি যাতে পাও। তাহলে দোস্ত তোমরা বুঝতে পারছো যে এটা হচ্ছে কোয়ালিফাইং নেচার। তোমরা মার্কস পাবে না ঠিক আছে, কিন্তু এটা তোমাদেরকে ক্লিয়ার অবশ্যই করতে হবে। এটাকে যদি ফেল হয়ে যাও তাহলে তোমাদের চাকরি হবে না। কিন্তু ফিজিক্যাল টেস্ট রয়েছে, এটা তোমাদের পাস করা অতি অবশ্যই দরকার। আশা করছি তোমরা এটা করে ফেলবে। আর একটা কথা, যে তোমরা এই যে ওয়েট ওঠানোর যে ব্যাপারটা, এখানে সেখানে গিয়ে সেখানে নিজেই তোমাকে মাটি থেকে ওয়েটটা ওই 35 কিলো ওয়েট বা 20 কিলো ওয়েট যাদের যেটা তুলতে হবে সেটা ওয়েট তোমাদের নিজেকেই তুলতে হবে, কেউ তোমাকে হেল্প করবে না। অতএব তোমরা এই ওয়েট এখন থেকে তোমরা মাঝে মধ্যে ওয়েট ওঠানোর তোমরা প্র্যাকটিসটা করে রাখো। তোমরা মোটামুটি একটা 35 কিলো এবং যাদের ফিমেল আছে তারা 20 কিলোর ওয়েট যাদের ওঠাবে, যারা মনে করছো যেই এক্সামের জন্য ফর্ম ফিল আপ করবে তারা অবশ্যই এখন থেকে ওয়েট ওঠানো শুরু করে দাও এবং রানিংটা প্র্যাকটিস করো, কারণ রানিং খুব বেশি সময় থাকে না। অতএব তোমরা বুঝতে পারছো, আশা করছি যে তোমরা এই কাজটা তোমরা করে ফেলবে। এখন বলবো যে মেরিট লিস্ট কিভাবে আসবে। তোমাদের প্রথমে সিবিটি টেস্ট হয়ে গেছে, সিবিটি টেস্টের যে মার্কস পেয়েছো তার উপরে যে 100 মার্কসের যে সিবিটি টেস্ট হয়েছে তার উপরেই মেরিট লিস্ট তৈরি হবে। মেরিট লিস্ট তৈরি হবে জোন ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ এবং পোস্ট ওয়াইজ। সেখানে কীরকম পোস্ট ওয়াইজ, জোন ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ, সেখানে কি তোমরা যে জোনে তোমরা ফর্ম ভরবে সেখানে সেই কি পোস্টের জন্য কোন ক্যাটাগরিতে কতগুলি পোস্ট আছে সেই হিসাবে তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে। অর্থাৎ সেখানে তোমরা যদি মেরিট লিস্ট যদি তোমরা কোয়ালিফাই করে যাও তাহলে তোমাদের চাকরি পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। এখন বলবো যে স্যালারি, ইনহ্যান্স স্যালারি কত পাবে, চাকরি পেয়ে গেলে তোমরা ইনহ্যান্স স্যালারি কত পাবে। দেখো গ্রুপ ডি হচ্ছে একটা লেভেল 1-এর পোস্ট, বেসিক হচ্ছে 19,900 বেসিক, 19,900 বেসিক। তাই এখানে তোমাদের ইনহ্যান্স স্যালারি, যেখানে সিটি ওয়াইজ এবং কিছু কিছু পোস্ট ওয়াইজ তোমাদের স্যালারি একটু ভ্যারি করবে। যেখানে কারো যদি এক্স সিটি, ওয়াই সিটি এবং জেড সিটি হয়ে থাকে তার উপর ডিপেন্ড করবে। যেখানে তোমরা ইনহ্যান্স স্যালারি
পাবে 34,000 থেকে 37,000-এর মধ্যে। তাহলে বোঝা গেল যে তোমাদের ইনহ্যান্স স্যালারি কত পাবে। এখন দেখবো জব সেন্টার কোথায় পাবে। দেখো যেটা এটা হচ্ছে রেলওয়ের এক্সাম, জব সেন্টার অল ইন্ডিয়াতে পাবে। তুমি যদি ওয়েস্ট বেঙ্গল জোনে ভরো, তোমার বাড়ির চারপাশেই তোমার জব সেন্টার পেয়ে যাবে। জব সেন্টার নিয়ে কোনো চাপ নেবে না, জব সেন্টার তোমরা বাড়ির কাছেই পেয়ে যাবে। এখন হচ্ছে জব প্রোফাইল। দেখো জব প্রোফাইল এখানে মোটামুটি এখানে এগুলি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পোস্টের জব। ট্র্যাক মেনটেন্যান্সের সব থেকে বেশি ভ্যাকেন্সি দেখে সব স্টুডেন্টরাই সেটাকে আগে প্রেফারেন্সে ফার্স্টে রাখে। কিন্তু বন্ধুরা এই তোমরা ভুলটা কখনোই করবে না। তুমি চাকরি পেয়েও চাকরি করতে পারবে না। তাই তোমরা ট্র্যাক মেনটেনের যে জবটা তোমাদের পোস্ট প্রেফারেন্সে তোমরা লাস্টের দিকে রাখবে, এতে ভ্যাকেন্সি সব থেকে বেশি থাকে। কারণ হচ্ছে যে তারা অনেক বেশিরভাগ স্টুডেন্টই তারা জব করতে পারে না। অতএব তোরা এই ট্র্যাক মেনটেনের জবটাকে তোমরা সব থেকে লাস্ট প্রেফারেন্স দেবে। আশা করছি এই ভিডিওতে তুমি সমস্ত কিছু তোমার বুঝতে পেরে গেছে। মেন যে কথাটা হচ্ছে যে এখনও নোটিফিকেশান আসেনি। রেলওয়ের যে ক্যালেন্ডারে সব থেকে লাস্ট ভ্যাকেন্সির কথা বলা হয়েছিল যে এখানে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে ভ্যাকেন্সি আসার কথা, কিন্তু আশা করছি এই নভেম্বরে তোমাদের এই ভ্যাকেন্সি দেখতে পাবে। নভেম্বরের শেষে তোমরা এই ভ্যাকেন্সি দেখতে পাবে। ফর্ম নোটিফিকেশান আসুক আর না আসুক, তোমরা এখন থেকেই এই চাকরির জন্য পড়াশোনা করতে শুরু করে দাও। কারণ নোটিফিকেশান আসবে তারপর পড়াশুনো করবে, তাহলে কিন্তু চাকরি তোমার পাওয়া খুবই চাপ বা মুশকিল হয়ে যাবে। তাই বন্ধুরা আজকের ভিডিও তোমাদের সমস্ত কিছু বোঝানোর চেষ্টা করেছি। আশা করছি তোমরা সমস্ত কিছু বুঝতে পেরেছ। এবং আমি এই জব প্রোফাইল সম্বন্ধে তোমাদের একটা ডিটেলস ভিডিও দেওয়ার চেষ্টা করব। যখন নোটিফিকেশান বের হয়ে যাবে তারপরে আমি একটা ভিডিও দিয়ে দেবো। জব প্রোফাইল সম্বন্ধে তোমাদের একটা ডিটেলস ভিডিও দেওয়ার চেষ্টা করব। যখন নোটিফিকেশান বের হয়ে যাবে তারপরে আমি একটা ভিডিও দিয়ে দেবো। আজকের মতো এই ভিডিওটি এই পর্যন্ত। জয় হিন্দ।